আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগত। বিএনপির মিটিং এর ব্যাপারে একটা খবর। ঢাকায় সমাবেশে মির্জা ফখরুল, সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, এমন প্রচার চালিয়ে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন, সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে তারা পৃথিবীকে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নির্যাতন করা হচ্ছে। অবশ্য দর্শকদের ঠিকই বলা হচ্ছে, একটা দেশ আমাদের পার্শ্ববর্তী রাজা শুরু করছে, তো এটা বলার অপেক্ষা রাখে না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত সমাবেশ থেকে দেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত রুখে দিতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম। এ সময় ছাত্রদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশ কি সংখ্যালঘু নির্যাতন করছে? তখন সবাই বলে না উচ্চারণ। পরে তিনি বলেন, ভারতের পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে দেখানো হচ্ছে যেন বাংলাদেশ এ ধরনের নিকৃষ্ট ঘটনাগুলো ঘটাইতেছে। অবশ্য দর্শক এটা ঠিকই বলছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু কিছু মিডিয়া এমন সিরিয়াস করতেছে, যা দেখলে অনেক সময় হাসিও পায় আর কি। কিন্তু আমরা সংখ্যালঘু কাউকে বলবো না, সবই আমাদের দেশে, যা হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান, মুসলিম যারা আছে, সবাই আমরা বাংলাদেশি। মির্জা ফখরুল বলেন, ঘটনা তো তা না, এটা তারা কেন করছে? কথাগুলো এজন্যই বলছি যে আমাদের আনন্দে থাকার কোনো অবকাশ নাই, যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সেই খগড়া এখনো আছে, বরং চতুর্দিকে তারা খুব চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য। এর জন্য সজাগ থাকতে হবে, কোনো রকমের হঠকারিতা, বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সেটা রুখে দিতে হবে। ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সমন্বয়ক মিলন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শরীফউদ্দীন আহমেদ সহ আরো অনেক কর্মকর্তারা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল প্রমুখ ছিলেন এই অনুষ্ঠানে। তো দর্শক, আমি মনে করি যে আমাদের দেশে যে অবস্থা, এখন যে অবস্থা আছে, এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা, আমাদের দেশের বিচার ব্যবস্থা, আমাদের দেশের এটা নিয়ে আমরাই ভাববো যে কোনটা কি করতে হবে। এটা আমাদের গভর্নমেন্ট বুঝবো, ল অ্যান্ড বুঝবো। এটা নিয়ে অন্য কোনো দেশ ইন্টারফেয়ার করা আমি মনে করি ঠিক না। এটা একান্তই দর্শক আমার ব্যক্তিগত অবজারভেশন। আমরা পৃথিবীর সমস্ত দেশেরই সুখ শান্তি কামনা করি, এটাই আমাদের চাওয়া ও পাওয়া। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।